খুবই সুন্দর একটা দর্শনীয় স্থানে চলে এসেছি, আর সেটা কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলাদেশি ব্লগার নারায়ণগঞ্জ থেকে বলছি, সাবিনা লাইফস্টাইল ব্লগ থেকে। আজকে আমি এমন একটা জায়গার সন্ধান আপনাদেরকে দেব যেখানে খুবই কম খরচে খুবই সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন। আর দেখার মতো আর বাচ্চাদেরকে ঘোরানোর মতো রাইডার অনেক অপশন আছে এখানে। আর সেটা কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন এরকম একটা দর্শনীয় স্থানে, যেখানে সবাই কিন্তু আনন্দ পাবে এমন একটা জায়গায় চলে এসেছি। বাচ্চাদের পরীক্ষা শেষ হতে না হতেই কিন্তু বাচ্চারা একটাই আবদার করে বসে কোথাও ঘুরতে যাবে, আর সেই জন্যই এমন কম বাজেটে সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে আসছি বন্ধুরা। আপনারা চাইলে চলে আসতে পারেন এরকম একটা সুন্দর একটা লোকেশনে। এটা নারায়ণগঞ্জ এবং ঢাকার মাঝামাঝি স্থানে কিন্তু পড়েছে। আর আপনারা যারা নারায়ণগঞ্জবাসী তারা কিন্তু অনেক সহজে এখানে চলে আসতে পারেন, যেখানে আপনাদের যানবাহন খরচ একদম কম, আর টিকিট ভাড়া তো আরও কম। 50 টাকা টিকিটে আপনি খুবই সুন্দর দর্শনীয় স্থানটাকে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এখানে অনেকগুলোই রাইডার ছিল, আর বাচ্চারা যে কোনো রাইডারে উঠতে পারবে। সবগুলোই ছিল 50 টাকা করে। এতটা রিজনেবল প্রাইসে যে সবগুলো আইটেম পাওয়া যাবে ভেবে তো আমি পুরোই অবাক। আসলে এত জায়গায় ঘুরেছি, কিন্তু রাইডার কিন্তু সব জায়গায় কিন্তু প্রাইসটা বেশি, কিন্তু এখানে এসে এত সুন্দর সুন্দর রাইডারগুলো দেখলাম যেখানে প্রাইস একদম কম। আর বাচ্চা থেকে বড় সবাই এনজয় করতে পারবে এরকম জিনিসও আছে। আর রাইডার কিন্তু বড়দের জন্য আছে, যেটা আমরা হয়তো সচরাচর সব পার্কের কিন্তু পাই না, কিন্তু এখানে আসলে আপনি অবশ্যই সেগুলো পেয়ে যাবেন। সেটা হচ্ছে ইকো পার্ক। সেটা শ্যামপুরের দিকে পড়েছে, ঢাকা এবং পোস্তকলার দিকে। কারণ আমরা যারা নারায়ণগঞ্জবাসী আমরা কিন্তু এই রাস্তাটা পাগলা দিয়ে আসা পড়ে আমাদের, তো পাগলা থেকে একটু সামনে গেলেই কিন্তু এই ইকো পার্কটা পড়ে। আর এই ইকো পার্কটাতে আসলে এতটা সুন্দর সুন্দর প্রদর্শনীয় রাইডার ছিল যেটা না দেখলে বোঝাই যায় না। আসলে কিছু কিছু রাইডার কিন্তু অনেক ভয়ানক ছিল, যেটা কিন্তু ছোট বাচ্চাদের অ্যালাউ না, এবং প্রেগনেন্সিতেও অ্যালাউ না। আর খুবই ভয়ানক ছিল, কিন্তু আসলে যেটা রিস্ক সেটাতে না যাওয়াটাই ভালো আমি মনে করি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে খুবই সুন্দর গাছ লাগানো ছিল, খুবই সুন্দর পরিবেশ। আর সামনেই কিন্তু ছিল নদী। নদীটা দেখার মতো এত সুন্দর একটা প্লেস এখানে। আসলে অনেকেই এখানে নীরবতা পালন করে সুন্দর একটা সময় কাটাতে চলে আসে নদীর পাড়ে, যেখানে একটু বসলেই কিন্তু মনটা শান্ত হয়ে যায়। আমার তো এখানে খুবই ভালো লেগেছে। বুড়িগঙ্গা নদীটা পুরোই দেখা যাচ্ছে এখান থেকে। আসলে আমরা যদি একের ভিতরেই সব পেয়ে যাই তাহলে কেমন হয় বলেন তো? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখান থেকে নদীর ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল, সাথে পার্কটার আনন্দটাও উপভোগ করা যাচ্ছে। আর যারাই এরকম সুন্দর একটা পর্যটক স্থানে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন। একদম সহজভাবেই কিন্তু আসা যায়। আর আসলে কিন্তু আমি আশা করি আপনারা নিরাশ হবেন না। এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে যা দেখলে অনেকটাই মন শান্ত হয়ে যায়। আর আমি যখন আসলাম তখন কিন্তু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি ভাবতে পারিনি আমাদের এতটা দেরি হয়ে যাবে। তারপরও মোটামুটি আমরা 2 ঘন্টার মতো অনেকখানি ঘুরেছিলাম, আর অনেক ভালো লেগেছিল কারণ অনেক জায়গা ছিল এখানে। আর কথা হচ্ছে সন্ধ্যা হলেই কি, ঘোরার যখন সময় হয় তখন কিন্তু সন্ধ্যা ধরে রাখতে পারে না মানুষকে। এই যে আমার ফুলগুলো ধরছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল, এত সুন্দর প্রকৃতির আবহাওয়াটা। সন্ধ্যা পশ্চিম আকাশে লাল রং ধারণ করেছে, এতটা ভালো লাগছিল ওয়েদারটা। আসলে মেঘ ভাঙা বৃষ্টির পরে যখন এরকম একটু মেঘলা আকাশ থাকে, আর তখন যখন সূর্যটা লালচে হয়ে আসে তখন কিন্তু ওয়েদারটা অনেকটাই কিউট লাগে। তো এই যে অনেকগুলো রাইডার সেখানে দেখছিলাম বাচ্চাদের সাথে ঘুরে ঘুরে। তো বাচ্চারা বলতেছিল আম্মু আমরা ট্রেনে উঠবো। তো বললাম সবগুলোই রাইডারে যাব, প্রথমে আস্তে আস্তে পার্কটা ঘুরে দেখি।
তো আমাদের কাছে কিন্তু ঘোরাটা মূলত বাচ্চাদের আনন্দ দেওয়াটাই মূলত বেশি ছিল। তারপরে আমরা আস্তে আস্তে রাইডারের কাছে যাচ্ছিলাম। আশা করি আপনারা নিরাশ হবেন না, একবার হলেও এখানে ঘুরে যেতে পারেন, কারণ এমন সুন্দর একটা পর্যটক স্থান আর যেখানে বড় থেকে ছোট সবার জন্যই রাইডার আছে, এরকম একটা জায়গা আমি মনে করি মিস করাটা ঠিক হবে না। তাই আমি মনে করি আমি আবারও আসবো, কারণ বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে এখানে এসে, আর দেখার মতো অনেক কিছুই ছিল। আর ছোটোবেলায় যেটা আমরা অনেক এনজয় করতাম, নৌকা, সেই নৌকা এখানে ছিল। আসলে আমরা কিন্তু শৈশবটাকে কিন্তু মাঝে মাঝে একটু উদযাপন করতে হয়, কারণ আমরা যা ছোটোবেলায় আনন্দটা করেছি, হয়তো বড় হয়ে গেছি, সেই আনন্দটা কিন্তু আর আমরা সেভাবে করি না। তবে আমার মনে হয় যেন প্রতিটা রাইডে উঠে যদি একটু আনন্দ উল্লাস করা যায়, তাতে তো খারাপ হবে না, কি বলেন? সবাই যদি একটু ছোট বাচ্চাদের মতো এনজয় করে, তাহলে কিন্তু দেখা যায় মনে কোনো দুঃখ থাকে না এবং মনটা ফুরফুর হয়ে যায়। আসলে আনন্দ এমন একটা জিনিস, যদি আনন্দটাকে ফিল করা যায়, তাহলে কিন্তু মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চাদের মতো একটু আনন্দটা ফিল করতে, কারণ আমার কেনই জানি সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে আসলে আমি বাচ্চাদের আনন্দটা দেখে মনে হয় যেন আমিও তাদের সাথে বাচ্চা হয়ে যাই, এতটা ভালো লাগে। আর এই যে দেখছেন যে রাইডারটা, সেই রাইডারটা কিন্তু আসলেও অনেক ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর সেটাই আপনাদেরকে বলবো, আর পুরো প্রমাণটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা কিন্তু একবারে উপর থেকে ঘুরে নিচে নামে, কিন্তু আমি যখন শ্যুট করছিলাম তখন একটু চালু হয়ে গিয়েছিল, এই জন্য একটু দেখা যাচ্ছিল না। তো এই যে দেখেন এতটা উপরে উঠে যায়, আমি তো ভাবছি যে আমি পড়েই যাব। আসলে না, এখানে সেফটি বেল ইউজ করা হয়েছে, পড়ার কোনো সম্ভাবনা নাই, ভেতর থেকে সেফটি বেল পরা ছিল, এই জন্য এটা যতই উপরে যাচ্ছে ততই ভালো লাগছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কিছু কিছু মানুষ যেটা ভয় পায় সেটা কিন্তু কখনোই করতে চায় না। তো আমি চিন্তা করলাম বাচ্চাদের জন্য এই রাইডারটা খুবই ভালো হবে, তো তাদেরকে এটাতে বসিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু এটা ভালোই লাগে, কিন্তু আসলে মনে হয় যেন তাদের সাথে আমাদের যায় না, আমরা যতই চেষ্টা করি না কেন। বাচ্চাদের সাথে বাচ্চা হওয়া কি আর আমাদের সম্ভব? আমরা তো হয়তো বড় হয়ে গিয়েছি, ওইরকমভাবে ভাবি না। আসলে মাঝে মাঝে তাদের আনন্দটা দেখিয়ে আমরা শৈশবটাকে এনজয় করি। এই যে কত সুন্দর তারা ঘুরছে, আর অনেক চিল্লাপাল্লা করতেছিল, তাদের কাছে নাকি অনেক ভয়ও লাগছিল, আবার আনন্দও লাগতেছিল। তো এরকম একটা দর্শনীয় স্থানে এসে বাচ্চারা যত আনন্দ পায় সেটা দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগে। এই ভাস্কর্যগুলো দেখে বাচ্চারা বলে একটু ছবি তুলে নিই, আর আমার কাছে ভাস্কর্যগুলো খুবই ভালো লেগেছে। একটা পরীর সামনে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছিল। আর এখানে যে রাইডারটা প্লেনটা উঠতেছিল সেটাও মোটামুটি ভালো, তারা এখানেও বসবে, তো তাদেরকে এখানেও বসিয়ে দিয়েছিলাম। আসলে সব কিছুই কিন্তু দেখা যায় জমজমাটটা একটু কমই ছিল সব কিছু নিয়ে, কারণ আমরা অফ ডেতে এসেছিলাম। এখানে যদি শুক্র শনিবার আসা হয় তাহলে কিন্তু অনেক মানুষ থাকে। আপনি যদি একটু কম মানুষের ভিড়ে আসতে চান তাহলে অফ ডেতে আসলে একটু আনন্দটা বেশি করতে পারবেন। তো আজকের মতো আমি অনেক কিছুই আপনাদের সাথে ডিটেলস বললাম। এবার আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা খেতে বসে পড়েছিলাম। আর খাবারের জন্য খাবার অর্ডার দিচ্ছিলাম, কারণ বাইরের সব খাবার কিন্তু আমি তেমন একটা খাই না। তারপরও চিন্তা করলাম ফুচকাটা খাওয়া যায়, আর বাচ্চারা তো বাচ্চারা থাই স্যুপ খাবে কেউ, আর কেউ চিকেন খাবে। তো চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, আর আমরা থাই স্যুপ আর ফুচকা দিয়ে পার্টি করে ফেললাম। আসলে খাবারও ভালো ছিল, আর ঘোরাফেরার মাঝে অনেক আনন্দ পেলাম। তো এবার চিন্তা করলাম এখন বাড়ি যাওয়া যায়। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন এখানে।